মাশাআল্লাহ, চলে আসলাম নতুন ডেইলি ব্লগ একটি ভিডিও নিয়ে। আজকে আমি আমার শাশুড়িকে ভাতের মার খাওয়ালাম। এই কেন খাওয়ালাম এই কথাটি আমি ভিডিওর শেষে বলবো। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও আপুরা, দেশ ও দেশের বাহিরে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো দেখুন, প্রথমেই আমি দেখতেই পারছেন আমার ভিডিওতে চা নাস্তা করার পরে আমি এখন সকালবেলা ভোরবেলায় শুরু করে দেই কাজ। নামাজ কালাম পড়েই শুরু হয়। চা বিস্কুট মুড়ি খেলাম, তারপরে এখন বসিয়ে দিয়েছি আবার। এটা হচ্ছে এক প্রকারের পোলাওর চাউল বলতে পারেন। এটা পাহাড়িয়া আমাকে একজন উপহার দিয়েছে চাউলগুলো। এইটা দিয়ে আমি রান্না করেছি যাও, সাথে গরুর মাংসের আচার আর কাঁচা আমের আচার। তো মাশাআল্লাহ, তিনজন খেয়ে ফেললাম, শ্বশুর শাশুড়ি নিজে মিলে। অনেক মজা লাগছিল। আর এরকম একটা নতুন খাবার, চাউলগুলো খুবই সুন্দর। আমাকে একটা চাকমা দিদি দিয়েছে, এগুলো উপহার পাঠিয়েছে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো ওসিলায় রিজিকের ব্যবস্থা করে দেন। আর আমি অনেক কিছুই এরকম আমি পেয়ে থাকি। উপহার জিনিসটা সেটা 2 টাকার হোক আর লক্ষ টাকার হোক, সেটা আকাশ পরিমাণ খুশির সমতুল্য আমি মনে করি। তো মাশাআল্লাহ, আমি আচারটা দিয়ে যখন খাচ্ছিলাম, আমার শ্বশুর শাশুড়িকে মানে বাবা মাকে জিজ্ঞেস করলাম যে কেমন লাগছে। অনেক ভালো। তো খাওয়া দাওয়া শেষে চলে আসলাম রান্নার কাজে দুপুরে। আর এর ভিতরে তো অনেক কিছুই ক্যামেরা করতে পারি না, এটা বুঝতেই পারেন সবাই। শুধু যতটুকু পারি এতটুকু দেখাই। এখন আমি শর্টকাট রান্না করব, করলা ভাজি করব। তো দেখতে পাচ্ছেন আমি করলাটি দিয়ে দিলাম। আর ভিডিওগুলা বেশি বড় হয়ে যাচ্ছে আমার, এই জন্য আমি একটু ভিডিও ছোট করতে চাচ্ছিলাম। তো দেখুন, করলাটি আমি ভাজি করে নিচ্ছি। এ পর্যায়ে আমার ভিডিওর কোনো একটু অংশ যদি ভালো লেগে থাকে আমার আপু ভাইয়েরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমরা সব সময় ঘরের ভিতরে এখন দুষ্টামির ভিতরেই থাকি, খুনসুটি লেগেই থাকে, কথায় হাসি ঠাট্টা। মাশাআল্লাহ, খুব ভালো লাগে। আমি রান্না করছিলাম, অবশ্য গল্পও করছিলাম। আমার শাশুড়ি আমাকে গল্প শোনাচ্ছিল তার ছোটোবেলার কিছু কিছু কথা। আসলে এরকমই বন্ডিং ভালো করতে হলে এগুলো কথা শুনতে হয়, বলতে হয়। তো আমার করলা ভাজিটা যখন একদিকে চলছে, আমি আবার আর একদিকে বসিয়ে দিলাম। রান্না করব পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না, ঝোল করব। খাবার সব সময় যে ভালো খেতে হবে এমন কিছু না। মনের দিক দিয়ে শান্তি জিনিসটা খুঁজতে হবে। আর ধৈর্যটা থাকতে হবে সব কিছু দিক দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুতে যেন ধৈর্য দেয় সবাইকে। তো মাশাআল্লাহ, আমি কথাগুলো এই জন্যই বলি, আমি চাই আমার ভিডিও থেকে কেউ কিছু না কিছু আমার কথা থেকে উপকারে আসুক। আসলে যে কোনো মানুষের সাথে যদি আমরা বন্ডিং ভালো করতে চাই, তাহলে প্রথমত তার শৈশব, প্রথমত তার অনেক কিছু খারাপ অভ্যাস থাকলে ওটাকে ইগনোর করা শিখতে হবে। যেন একটা মানুষের সব কিছু ভালো থাকে না, আমারও অনেক সাইড খারাপ আছে, সব কিছুই যে ভালো আছে তা না। তো আমারটা যদি কালে আমার কাছে সবগুলা খারাপ না, ভালো না হয়েও যদি কালে আমি মনে করতে পারি আমি ভালো, তো অন্যজনেরটাও আমি মনে করব যে না, উনিও ভালো। তো মাশাআল্লাহ, দেখুন আমি এভাবে রান্না করতেছি। আর আমি এখন খুবই আনন্দিত, জানেন সবাই, আমার প্রিয় ভাই বাপুরা। মনটাকে কেমন জানি একটা অন্যরকম লাগে। যদিও ছেলে মেয়েদেরকে দূরে রাখছি, তারপরেও মনে করি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, কারণ আল্লাহর উপরে তাওয়াক্কাল করি। আল্লাহর উপরে তাওয়াক্কাল করলে দেখবেন আপনার মনে একটা অন্যরকম শান্তি থাকবে। কারণ আমরা যা কিছুই করি না কেন তার ইশারা ছাড়া কিছুই হয় না। মনটার ভিতরে খারাপ লাগে অনেক সময়, মেয়েদেরকে মনে হয় বাসায় নিয়ে আসি। আসলে না, লেখাপড়ার দিক তাকাইলে আর নিয়ে আসতে মনে যায় না। থাকুক, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো রিজিক ওখানে লিখে রাখছে। তো আমি রান্না করছিলাম, কথা বলছিলাম। খালি আমার শাশুড়ি জিজ্ঞেস করছিল ওরা কবে আসবে। বলছিলাম যে বৃহস্পতিবার রাতে আসবে।
আর বৃহস্পতিবার রাত শুক্রবারের দিনটা আমার জন্য খুবই স্পেশাল আমি মনে করি। তো এভাবে আমার কথা বলতে বলতে আমার 2 প্রকারের রান্নাটাই হয়ে যাচ্ছিল। ছোটোবেলার গল্পও শুনলাম, অনেক কিছু হাসি ঠাট্টা করলাম, খুবই ভালো লাগছিল। আর আমি এই জন্যই বলেছি যে আমার শ্বশুর শাশুড়িকে আমি ভাতের মার খাওয়াইছি, কথাটা এই জন্য বলেছি কারণ আমি ওনাদের গোসল করাতে যখন গেছিলাম ভাত চুলার উপরে ছিল, একদম নরম হয়ে গেছিলো। আমি মারটা যখন ভালো একটা বাটিতে ঝরিয়েছিলাম, তো আমি ভাবছিলাম যে মারটা আমি খাও, যখন নাড়ছিলাম আর তখন দেখছি আমার শাশুড়ি কী খাও, আমি ভাতের মার। পরে হাসতেছি আর বলতেছি ওমা খাবেন আপনি, গরম গরম ভাতের মার খেলে শরীরে অনেক উপকার। পরে আচ্ছা ঠিক আছে দাও। খাইছি, খাওয়ার পরে 3 জনই খাইছি আমরা। খাওয়ার পরে উনি আমার শ্বশুরকে বলতেছে, দেখো তোমার বউ, আমার নাম ধরে বলতেছে তোমার বউ এত ভালো, তোমার ভাতের মার খাওয়ায়। তো সবাই একটু হাসি ঠাট্টা করলাম, খুবই ভালো লাগলো। আসলে সারাদিন হাসি ঠাট্টার ভিতরেই থাকি। ওনারাও গল্প করে আমার সাথে। আসলে মানুষ সবাই যখন একটুই হয়ে যায়, তারা একটু একান্ত সময় চায় যে তাদের সাথে কেউ কথা বলুক, তাদের সাথে কেউ বসে থাকুক, কতক্ষণ একটু কাছে আসুক, বসুক। এগুলাই জীবন। আমিও চিন্তা করি যে না, ইনশাল্লাহ সময় দিব, বসবো কাছে, আমিও বসি, গল্প করি, হাসি ঠাট্টা করে। এখন না, শুধু একদম আমার বিয়ের পর থেকেই, শুরু থেকেই আমরা অনেক হাসি ঠাট্টা করি। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার দুপুরের খাবার রেডি। দুপুরের খাবারটা যখন রেডি হয়ে যাচ্ছিল তখন একসাথে আবার খেয়ে নিলাম। দুপুরে বেশি কিছু ছিল না আজকে, শুধু করলা ভাজি, চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে শাক রান্না করেছিলাম। তো যাক, খাওয়া দাওয়া শেষ করে এখন আবার সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলা কারেন্ট গেছে, কি করব বসে বসে ভাবতেছিলাম। তখন পিঠাগুলো বের করে আবার খেলাম, কথা বললাম। অনেক সময় কারেন্ট গেছে, বলতেছে কারেন্ট গ্রাম শহর নয়, সব জায়গায় যায়। তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি সবাইকে। আল্লাহ হাফেজ।